হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো রবিবার, তো দুপুরের পরে মানে 3টা বাজায় আমি বাড়িতে গিয়েছিলাম, যেহেতু বাপের বাড়ি, ওখান থেকে এসেছি। আর এখন বাজে বিকেল 5টা, 5:30 হবে। তো ওর মধ্যে আমার হাজব্যান্ড কিছু মানে বাজার সদাই এনেছে। তো ঘরে টুকিটাকি খাবারের জিনিসও শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য কেক, স্প্রিং রোল, তারপর ক্রিম কেক, মানে কিছু কিছু জিনিস নিয়ে আসছে। তো ওগুলো আমরা এখন খাচ্ছিলাম। খাওয়া শেষ করে তো রাতের রান্নার জন্য এই লাউটা নিয়ে নিলাম। লাউ এনেছে, লাউটা কিন্তু অনেকটাই বড়। তো লাউটা রান্না করব, আম্মু মাছ দিয়ে দিয়েছে, ওই মাছ দিয়ে লাউ রান্না করব। ভাবলাম পুরোটাই রান্না করি, যদি আবার রেখে দেই তাহলে কি জানি পরের দিন গলবে না। নাই এমনিতেও কিন্তু এই লাউটা দেখতেও মনে হচ্ছিল মানে গললেও অত বেশি গলবে না। তো এখন কাটাকুটি করে নেই। আমার বাবারটাই তো আছেই, ও শুধু নিয়ে যাচ্ছে। তো ওর হাত থেকে এই লাউটাকে বাঁচাই, তারপরে কাটাকুটি করে নেই। এই মাছগুলা দিয়ে রান্না করব। এগুলা কিন্তু আমার আম্মু দিয়ে দিয়েছে, আমি যেহেতু বাড়িতে গিয়েছিলাম। তো আম্মু দিয়ে দিয়েছে মাছগুলা। তারপরে টাকি মাছ দিয়ে দিয়েছে। টাকি মাছ আর এখন কিছুই করব না, টাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই মাছের কয় টুকরা দিয়ে তারপরে আমি ওই লাউগুলা রান্না করব। কাটাকুটি করে নিয়ে মানে কাটাকুটি করার সময়ই অনেকগুলা লাউ হয়ে গেল, যেহেতু লাউটা কিন্তু অনেকটাই বড় ছিল। ওই জন্য মানে ভাবলাম এত বড় লাউ একসাথে রান্না করাছে, আধাটুকু না, তো ওখান থেকে কিছু পরিমাণের লাউ আমি একটু ভাজি করব, মানে সকালে খাওয়া যাবে যদি রুটি ছুটি বানাই। ওই জন্য মানে এখান থেকে লাউ কিছু পরিমাণের, এখানে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া, পরিমাণ মতো নুন আর কাঁচামরিচ দিয়ে এখানে নিয়ে নিয়েছি। তো এগুলো এখন ভেজে নেব। আর এগুলা ভাজি করার আগে মানে আমি এখানে মাছ ভেজে রেখে দিলাম। মিক্স করে নিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেই। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিক থেকে আমি মশলা দিয়ে নিয়েছি। দেখুন আমার বাবাটা কি করলো, মানে চোখের পলকে একটা করে বসে থাকে, এটা ওর ঝাল লাগবে, ওই জন্য এখন তাড়াতাড়ি করে হাত ধোয়াতে হবে। আর এদিক থেকে তো সব মরিচ দিয়ে রেখে দিয়েছে লাউ করার জন্য, আগে বাবাটার হাত ধুয়ে নিয়ে আসি। কড়াই বসিয়ে দিলাম। তো এখন তেল দিয়ে দেই। কড়াই গরম হয়ে গিয়েছে। লাউ রান্না করব। ওদিক থেকে লাউ ভাজিটাও হচ্ছে, আর এদিক থেকে আরও একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি যেটা, ওটা রান্না করব। তেলটা গরম হয়ে যাক। আর এদিক থেকে একটু লাউ ভাজা ওটা মানে লাড়া দিয়ে নেই, দেখি নাড়াচাড়া করে। এভাবে এটা হতে থাক। এদিক থেকে তো প্রথমে মাছগুলো ভেজেই নিয়েছি। তো এদিক থেকে সব মশলা, এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কাঁচা মরিচ, নুন, তো সব একসাথে একটা বাটির মধ্যে নিয়েছি। আর ওদিক থেকে তেলও গরম হয়ে গিয়েছে। আমি তেলের মধ্যে এখন দিয়ে দিব জিরা, গোটা জিরা। জিরা দিয়ে দিলাম, জিরাটা ভাজা হয়ে যাক। তারপরে দিয়ে দিব পেঁয়াজ। জিরা ভাজা হয়ে গিয়েছে, তো এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এদিকে লাউ ভাজাটা আমি বন্ধ করে দিলাম। একটু একটু পানি পানি আছে, মানে এটা যেহেতু সকালে ব্রেকফাস্টের জন্য রুটি দিয়ে খাওয়া হবে, মানে দেখি রুটি যদি বানাতে পারি।
তো সকালে খেলে তো তখন গরম করতেই হবে। তো এটা এভাবেই থাক, ভাজা হয়ে গিয়েছে, মানে এখন তরকারি তরকারি হয়েছে। এটা কিন্তু লাউ খুব ভালো করে তো এটা এভাবেই থাক। আর ওদিক থেকে কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিব আমি মশলাগুলো দিয়ে দিই। মশলাগুলো দিয়ে খুব বেশি সময় তেলের মধ্যে রাখা যাবে না, না হলে কিন্তু পুড়ে যাবে। তো আমি দিয়ে দিব লাউ। এখন লাউয়ের সাথে ভালো করে মিক্স করে নেই। এখানে লাউ মিক্স করা হয়ে গিয়েছে মশলার সাথে। এখন দিয়ে দিব ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেই। এখন এভাবেই কষাতে থাক। এদিক থেকে ভাত বসিয়ে দিলাম, আর অন্য দিক থেকে লাউ হচ্ছে। লাউয়ের মধ্যে কিন্তু অনেকটাই পানিও ছেড়ে আসছে। তো একটু নাড়াচাড়া করে নেই, আসলে লাউ ভালো গলে যাবে, ওই জন্য এইভাবে পানি ছেড়ে আসছে। আরও একটি কষানো হোক, আরও কিছুক্ষণ। পানি তো অনেকটাই উঠেছেই, তো ভাবলাম এখন একটু ঝোলের পানিও দিয়ে দেই। আজকে লাউ হিসেবে মশলা একটু বেশি হয়ে গিয়েছে মনে হয়, না ঠিকই আছে, খুব বেশি হয় নাই, চলবে। লাউ যেহেতু অনেকগুলো ছিল, অনেক একটা বড় লাউ ছিল। তো এখন এই ঝোলের পানি দেওয়ার সাথে সাথেই মাছ ভাজাগুলো দিয়ে দিব। মাছ যখন ভেজে দেই তরকারির মধ্যে, তো আমি ঝোল দেওয়ার সাথে সাথেই দিয়ে দেই, যাতে করে ভিতরে ঝোল ঢুকে বা মশলাপাতি ঢুকে। তাই তো দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, একদমই মানে লাউ রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত, যেটুকু ঝোলের দরকার প্রয়োজন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন এটা হতে থাক, এদিক থেকে ভাতও হতে থাক। এই তো আমার কিন্তু রান্না কমপ্লিট। এখানে উপর দিয়ে একটু ধনিয়া পাতার গুঁড়া ছিটিয়ে দিলাম, মানে ধনিয়া পাতা ভালো করে ধুয়ে ভালো করে শুকিয়ে মোচমোচা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ভেঙে এভাবে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে, তখন আমি রেখে দিয়েছি। ওটাও কিন্তু ফ্লেভার আসে আর খেতেও টেস্টি হয়। যখন ধনিয়া পাতার আনসিজন থাকে তখন কিন্তু এটা খাওয়া যায়, মানে তখন তো আর ধনিয়া পাতা পাওয়া যায় না, ওই জন্য ওইভাবে রাখতে পারবেন, মানে রাখা যায়। আমি এভাবে আগে ট্রাই করিনি, তো এইবার আমি কিছু পরিমাণে ধনিয়া পাতা শুকিয়ে নিয়েছি, মানে লাস্টে আরও যদি পারি তো আরও কিছু শুকিয়ে নিব। আগে যেহেতু করিনি ওই জন্য আর শেয়ার করা হয়নি, তো আমি এখন ইউজ করছি, ওই জন্য আপনাদেরকে বলে দিলাম। এই তো রান্নাবান্না কমপ্লিট হলো, এদিক থেকে ভাতও হয়ে গিয়েছে। তো মিল্ক জাল দেওয়ার সময় কিছু পরিমাণে মিল্ক পড়ে গিয়েছে। আমার এটা রোজকারই হয়, খুব কম সময়ই মানে আমি সঠিক টাইমে এটা বন্ধ করতে পারি, কাছে থাকলেও হঠাৎ করেই পড়ে যায়। কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট হবে। আমার বাবাটাই যা কিছু নিয়ে আসে সব কিছু নিজ দিয়ে ফেলে মানে শেষ করে ফেলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।